हेलो दोस्तों, वेलकम बैक टू माई चैनल लार्न উইথ টিম টিভি চ্যানেল। অনেক দিন পরে এই যে আমাদের বাড়ির পাশের অনেক বাগান বলে, আমরা ফরেস্ট না, এটাকে আমরা বাগান বলি। কেননা তোমার ফরেস্টটা বিশাল বড় হয়, এটা হলো নিজস্ব জমি, সেখানে গাছপালা আছে, সেটাকে বাগান বলি। আমার আশেপাশেরই বাগান, প্রায় অনেক দিন আমি আসিনি, কিছু কিছু জায়গায় আমি যাব, সেগুলো অনেক দিন বলতে প্রায় ধরতে গেলে আপনার 3-4-5 বছর আমার এদিকে আসাই হয় না। এবং আগে এসব জায়গায় আমরা আমটাম কুড়োতে আসতাম ছোটোবেলায়, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পরে নিজের ব্যস্ত লাইফে আর এসব কিছু আসা হয় না। আজকে জঙ্গল সফরে এসেছি আমাদের এই জঙ্গল বড়া ফুল বাগানে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ তোমরা, একটু মেন্টালি ফ্রি হওয়ার জন্য আমি একটা জাপানি টেকনিক শিখলাম, যার নাম হলো ফরেস্ট বার্ডিং। জাপানের ডক্টররা পেশেন্টদেরকে এটা প্রেসক্রাইব করে, কেন তাদের মেন্টালি এবং ফিজিক্যালি হেলথ ভালো করার জন্য বা ইমপ্রুভ করার জন্য। ঢুকছি, দেখছি কোথায় আনারস গাছ, সুপুরি গাছ, আনারস গাছে আনারসও হয়েছে। ছোট ছোট সুপুরি গাছ, আনারস গাছ, চেঞ্জ হয়ে গেছে এদিক দিকে একটা যাওয়ার পথ ছিল, সে এই তো এই একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে কিছুতে যাওয়ার পর একটা পুকুর পড়বে, এবং তারপরে আমার দুটো দোস্তর বাড়ি আছে। হু আই অ্যাম, তোমরা দেখতে পারো আমি কি। হাই, আমার নাম এমডি তরিকুল মোল্লা। আমি আজকে আমাদের বাড়ির পাশের বাগান দেখতে এসেছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। এই জায়গায় আমি যে কতদিন আসিনি আমার নিজেরই মনে পড়ে না। এখানে আগে এত গাছ ছিল না, এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল, কিন্তু এইসব গাছ বসানোর পরে চলে এই রাস্তাটা তৈরি হয়েছে বাগানের মধ্যে দিয়ে। এটা সব বেশিরভাগ ফরেস্টে এরকম রাস্তা দেখা যায়, একটু আর দেখ না, অনেক ফরেস্টে। আমি এখান দিয়ে যাবো আমাদের ইচ্ছামতি নদীর ধারে, অনেক ফরেস্টে এরকম রাস্তা দেখতে পাবে। এখানকার ঘাসগুলো খুব দারুণ, এবং এখানে পোকামাকড়ও থাকতে পারে। খুব দারুণ ঘাস, দেখতে পাচ্ছ ঘাসগুলো, ওয়াও সেই লেভেলের ঘাস। আমি এটা তুলবো, ওয়াও ঘাসটা দেখে নাও, আচ্ছা তো ঘাসটা কত সুন্দর ঘাস। এখানে সম্ভবত চাষবাস হচ্ছে। এখানে আগে খেজুর বাগান ছিল, এই খেজুর বাগান আর সেরকম নেই। ওই সাইডে ওই জায়গাটায় নদী আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা নদী, ওই যে গাছটা ওখানে ওটা নদী আছে। এখানে আগে বিল ছিল, এখানে পানি থাকতো এবং মাছ চাষও হতো, কিন্তু এখন সব শুকিয়ে কী হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই কলা বাগানটা আবার নতুন তৈরি হয়েছে। কার কলা বাগান? ওই যে কলা গাছ করে। দারুণ কলা বাগান তৈরি করিস তো, দেখো সব কলা গাছ আর কলা গাছ ভর্তি, দেখতে পাচ্ছ। একটা গরু আছে কলা ক্ষেতের মাঝখানে, গরুটাকে আমার এই নিচে হয়ে যেতে হচ্ছে আস্তে আস্তে। একটা নিম গাছ, এটা হলো কদম গাছ, এটা কলা গাছ, এগুলো খেজুর গাছ, এটা বাঁশ গাছ, এটা কী কলা? এটা হলো সিঙ্গাপুরি কলা, যার এখন পাইকারি দাম আছে 15 টাকা, বাজারে বিক্রি হচ্ছে 30 টাকা 25 টাকা। আমার বাবার ফলের দোকান আছে, সেই জন্য আমি বলতে পারছি। এই জায়গায় পুকুর তৈরি করছে, ও দেখো এই জায়গায় পানি থাকতো বিলে, কিন্তু এখন কিছু। এটা হলো বিশ্বনাথের জমি, ওরা লিজ নিয়েছে, পুকুর কাটছে এখানে জেসিবি দিয়ে, খানিক কেটে। এইভাবে যাওয়া যাবে? বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না যাওয়া যাবে কিনা। এখান দিয়ে কোনো চলার রাস্তা দেখতে তো পাচ্ছি না আমি, তাদের গেলে রাস্তা পাওয়া যাবে। তার জন্য একজন গেটে নি রাস্তা, বাগান দিয়ে যেতে হবে। এখন রাস্তা না পেলে কিছু তো করার না।
রাস্তা খুঁজছি কিন্তু পাচ্ছি না, সেই জন্য বাগান দিয়ে যেতে হবে। যে বাগানটা, এটা হলো চাকনগরের আম বাগান। মেন্টালি রিল্যাক্স। আম বাগানে আম স্বপ্নে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা লোক যাচ্ছে, বাগান দেখতে পাচ্ছ, হেভি লাগছে। কিন্তু বাইরে এখন রৌদ্র, গরম ওয়েদার, গাছের প্রকৃতির নেচারের সাথে এসে সূর্যের আলো পড়ছে, দেখতে পাচ্ছ গাছের ফাঁক দিয়ে, কত সুন্দর লাগছে। বাড়ি এতক্ষণ ল্যাপটপে বসেছিলাম, কত সুন্দর লাগছে। গরমকাল সেজন্য এসে পানি কম আছে। একটা দাদুর সাথে দেখা হলো, কথা হলো। ও সূর্য, ও সান। কটা বাজে বলো তো এখন? 4:30। বাড়ির থেকে কটায় বেরিয়েছি, আসে স্টপওয়াচ চালু করা হয়নি। আমি আর আধা ঘন্টার মতো থাকবো। স্টপওয়াচ চালু দিয়েছি, এখন বাজে 4:30। মানে একটা সময় ছিল, এই যে নিচের গাছগুলো দেখতে পাচ্ছ তো, এই গাছগুলো আগে থাকতো না। আমরা ছোটোবেলাতে যখন এসছি এইসব দিকে, এই গাছগুলো থাকতো না। কেন আমরা আম কুড়িতে আসতাম, কিন্তু এখন মানুষ মোবাইল হাতে পেয়ে মোবাইল ঘেটে গেছে, দেখতে পাচ্ছ তো। এই যে গাছপালাগুলো এখন ভর্তি হয়ে গেছে, কেউ আসেন। এই ছোট্ট একটা রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যাচ্ছে, যেটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটাই আছে, তাছাড়া আর কিছু নেই। হচ্ছে এই রাস্তাটার কথা বলছিলাম, আর কোথাও কোনো রাস্তা নেই। আছে আম বাগান আছে শুধু। আম বাগানে এত সুন্দর ছাওয়া দেয়, এখানে একটা ঘর করলে এই মাঝখানটা খুব দারুণ লাগবে। এই রাস্তাটা আবার একটা ইউ শেপ নিয়েছে, এখান থেকে একটা ওয়াই চিহ্ন দেখতে পাচ্ছি। দেখো এই চিহ্নটা, দেখো, দ্যাট কলস ওয়াই চিহ্ন। এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছ না, এটা আমাদের ইছামতি নদী। দেখো গরুর, নদীর ধারে গরু ঘাস খাচ্ছে, বেঁধে গেছে যে গরুর ব্যাপারে। এই নদীটার নাম হলো ইছামতি নদী। নদীর ভালোটা ফুটেজ তোমাদের একটু পরে দেখাচ্ছি। না, এই রাস্তা দিয়ে গিয়ে আমি নদীর ধারে গিয়ে উঠবো, তখন আরও ভালো লাগবে। এটা প্রজাপতি, ও ভাই যা লাগছে প্রজাপতিকে, চলে গেল। এই রাস্তাটা, এইবার আস্তে আস্তে আমি নদীর ধারে আসবো।
কি এই আমি এবার বাড়ি যাব, যেটা দিয়ে 27 মিনিট 58 সেকেন্ডে 28 মিনিট হয়ে গেল। 30-এ বাড়ি যাওয়ার কথা ছিল। এই জায়গায় একটা তীরচিহ্ন শেপ দেখতে হচ্ছে, এই শেপটা চারদিক থেকে রাস্তা, এই টোটালটাই মাঠ ছিল এটা। এই 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 ধরতে গেলে তীরচিহ্ন শেপ, একটা বাগান, এটা সম্ভবত ঢেঁড়স ক্ষেত। আগে এইসব বাগানে বেড়া দিয়ে রাখতে হতো আমাদের জন্য, আমরা আম কুড়িতে আসতাম আর বাগানের মধ্যে ঢুকে পুরো তছনছ করে দিতাম, কিন্তু এখন আর কিছুই দিতে হয় না। এই জায়গাটা আগে বিশাল ছিল। এটা কি গাছ? ঢেঁড়স গাছ? নাও নাও, এটা তিল গাছ। তিল হয়েছে, তিল না সর্ষে, তিল গাছ সম্ভবত, আমি জানি না, আশা করছি তিল গাছই হবে। ক্ষেত দেখতে পাচ্ছ? ওয়াও কি আর লাগছে। এটা হলো অজিতের ক্ষেত, জমিটা বিশু লিজ দিয়েছে অজিতকে। এই সর্ষে ক্ষেতের মধ্যে ছোট্ট একটা গলি, সর্ষে না তিল ক্ষেত। বাবা 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 বাবা, এই বাবা রে, এগুলো শুয়ে পড়েছে, হাওয়া দিচ্ছে। ঝড় হয়েছিল আগের দিন, এই ঝড়ের জন্য দিয়ে একটা তিল ক্ষেত আমাদের এদিকে হেলে পড়েছে। ওই সূর্য, ওয়াও কি ভিউ। ও সূর্যটা দেখো মেঘের মধ্যে আসে। আর এই ক্ষেতটা বিশু একাই চাষ করে, কিছু পোথা নেই তো। চাষ দেখছিলাম আগের দিন, মাটিটা হাঁটছি, পা পুঁতি যাচ্ছে, পানি দেওয়া তো ক্ষেতটায়। অবশেষে আমি যেখান দিয়ে ভিডিও শুরু করেছিলাম সেই পুকুর পাড়ে আস্তে আস্তে এসে গিয়েছি। এই যে আসতে একটুখানি বাকি আছে। এই হলো বিশুর পুকুর। এটা এই সাইডে মেটে পুকুর, যেটা অনেকটা আবিজানের পুকুরও বলা হয়। এবং এই জায়গার তো প্রচুর হিস্ট্রি আছে। আমরা অবশেষে জঙ্গল সাফার করে ফিরে এসেছি। টাইমও 30 হয়ে গেছে, 30-29 সেকেন্ড এখান থেকে শুরু করেছিলাম, এখানেই শেষ। তাহলে